শোনো শোনো গো গুরুদেব, আমি তোমারে জানাই আজকে গুরুর ভূমিকা সমাজেতে আমি প্রমাণ দেখতে চাই। দেব কুমার নাম্বার দিয়ে সবাই কৃষ্ণ পক্ষের উকিলে দাঁড়ালাম, আমার বিপক্ষেরও ভাবুক যিনি আজ গুরুদেব। আজকে প্রমাণ হবে কৃষ্ণটা কি, কৃষ্ণের ভূমিকা কতটুকু। আজকে আমরা সবাই কৃষ্ণ 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 করে পাগল। কেন কৃষ্ণকে সরাসরি ডাকবো? কৃষ্ণ আমাদের কি করে? কৃষ্ণ খাওয়ার দেয় না পড়ার দেয়? কৃষ্ণ আমাদের কোন কাজে লাগে? প্রমাণ দিয়ে যাব আমি। আর আমার বিপক্ষের ভাবুক যিনি আজকে গুরুর জায়গায় দাঁড়িয়েছেন, আমি গুরু নিন্দা করব না, কারণ গুরু নিন্দা করতে চাই না। যার যেমন মত আপনি পোষণ করতে পারেন, কারণ জন্মেছেন আপনি, মরবেন আপনি। কোন ভাবে মরবেন? ফাঁসি লাগবেন, না জলে ডুববেন, না বিষ খাবেন, না রেল লাইনে মাথা দিবেন? জন্মেছেন মানুষ কুলে, মরবেন ঠিকই। বাঁচার জন্য কেউ আসেন নাই, মরতেই হবে, এটা মর্ত। মরতে গেলে মানুষ হবেন, না গুরু হবেন, না গরু হবেন। আজকে মানুষ না জানোয়ার হবেন, না বিড়াল হবেন, না ছাগল হবেন, আপনার ব্যাপার। তবে কয়েকটি কথা শুনে যান। জন্মেছি যখন, মরতে হবে তখন। একাই এসেছি, একাই চলে যাব। আর এতগুলা যে মানুষ আমরা দেখি না, সবটাই হচ্ছে মায়া, সবটাই হচ্ছে মায়া। দেখবেন আপনি ছেলের জন্য লালায়িত, ছেলে পেলেন, ছেলের প্রতি মায়া। বইয়ের জন্য লালায়িত, বউ পেলেন, বউকে নিয়ে লালায়িত হলেন, বইও একটা জ্বালা। এবার গুরুদেব ধরলেন, যুগল ভজন করবেন বলে গুরুদেব ধরলেন। সেখানে গুরু আপনাকে কি শিখাবে? গুরু আপনাকে কি শিখাবে? যাওয়ার পথের সন্ধান, যাওয়ার পথের সন্ধান শোনাবে, শিখাবে। কিন্তু যাওয়ার পথের সন্ধান শিখানোর আগে কতদিন শিখবেন আপনি? যৌবন যতদিন, মারামারি করো ততদিন। কোনটা গুরু ধরবেন? যাওয়ার সন্ধান আপনাকে দেখিয়ে দিবে গুরু, তাহলে কোনটা গুরু? আমাদের যে গুরু সদা সর্বদাই আঙুল দেখিয়ে দেয়, আঙুল তুলে, তাহলে কোনটা গুরু? গুরুটা দেখতে কেমন? লাল না লম্বা, না গোল, না পেটে, না কালো? আমি তো জানি এতগুলা যতজন আছে সবাই মায়া। মরার সময় যে গুরুদেবকে আপনি গুরু 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 বলে কাঁদতে কাঁদতে সারা জীবন শেষ করেছেন, মরার সময় গুরু গুরু বলবেন? বাবা কি মা, মরার সময় গুরু গুরু বলে ডাকবেন? গুরু গুরু যদি বলে ডাকেন তাহলে কি হবে? আবার এই 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে। তাহলে কি ডাকতে হবে? একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করিতে পারে। তাহলে সারা জীবন আপনি মারামারি করেন, কাটাকাটি করেন, মাছ খান, মাংস খান, পাপ করেন, বিনাশ করেন, যাই খুশি তাই করেন। ভগবান শ্রীকৃষ্ণ দয়াময়, আকর্ষণ শক্তির আধার যিনি, আজকে কৃপা করে একবার কৃষ্ণ নামে যদি কেউ স্মরণ করে নেয়, কোন সময়
যেদিন আমি যাব সেই দিন গুরু গুরু আর বেটা বেটা আর মেয়ে মেয়ে বলে কাঁদলে কিন্তু আর কায়দা নাই, আবার নরকুণ্ডে পচতে হবে। তাহলে সারা জীবন আপনি কি করলেন মা? ওই সময়টা গুরুর পেছনে না খাটাখাটি করে ওই কৃষ্ণের ভজন সাধন করেন না, কৃষ্ণর নাম ডাকেন না, কৃষ্ণই তো আপনাকে পার করবে। কোনো এত কিছু লাগবে না, গুরুর জন্য নতুন বস্ত্রও লাগবে না, আর নতুন ভালো মন্দ খাওয়ারও লাগবে না, আর স্নানও করানোর দরকার নাই, আর তেল মাখানো সেবা যত্নও করার দরকার নাই। শুধু কৃষ্ণই আপনাকে পার করে দিবে যদি একবার কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারে। ওরে তার প্রমাণ আর কত দেব গো, বলি যে তোমায়, ওরে ভবিত প্রহ্লাদ রূপে আমরা জানি গো সবাই। ভক্ত প্রহ্লাদ আপনারা সবাই জানেন, সত্য যুগে হিরণ্যকশ্যপের সন্তান, একমাত্র সন্তান। আহা, যতই বড় হয় যেন কৃষ্ণ কৃষ্ণ, ক বলতে কৃষ্ণ, গাছ বলতে কৃষ্ণ, খাওয়া বলতে কৃষ্ণ, দেখা বলতে কৃষ্ণ, চলা বলতে কৃষ্ণ। তোমার জানা নাই তখন তার পিতা কি করেছে? বিষ দিয়ে মারতে গেছিল। হ্যাঁ, ওই সন্তান যখন কৃষ্ণ নাম বন্ধ করে না, মেরে ফেল। বিষ দিয়ে মারতে গেল, মারতে পারলো না, বিষ নাকি অমৃত হয়ে গেল। কে করলো অমৃত? গুরু করেছিল না কৃষ্ণ করেছিল? আরে পাগল হাতির তলায় যখন ফেলে দেয়, পাগল হাতির মধ্যে কোনো জ্ঞান আছে? যাকে দেখবে তাকেই তুলে আছাড় দিবে। কিন্তু এখানে দেখা গেল সম্পূর্ণ উল্টো। ভক্ত প্রহ্লাদকে মাথায় তুলে নাচে ধীরে ধীরে, আনন্দের নাই রে সীমা হাতির মাঝে মাঝে। তাহলে বিষেও মারল না, মরল না, পাগল হাতির পায়ের তলায় মরল না, পাহাড় থেকে ফেলে দিল তথাপি মরল না, বিষধর সর্পের আগে ফেলে দিল তথাপি মরল না। কাকে ধরে রেখেছে? কি বাবা? গুরুকে ধরে রেখেছে। হ্যাঁ, তাহলে একমাত্র যিনি জগতের আধার, যার বিহনে একটা গাছের পাতা নড়ে না, তাকে একমাত্র ধরে রেখেছে। তাকে ভজন সাধন করার জন্য, ডাকার জন্য আপনাকে লাখ লাখ টাকা খরচা করতে হবে না, আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষাও করতে হবে না। কি করতে হবে না? বাড়িতে একটা তুলসীর গাছ লাগাতে হবে বাবা। বাড়িতে একটা তুলসীর গাছ লাগাবেন, আর একটা পার্শ্বে পাথর রেখে দিবেন। ওই তুলসীর গাছে জল দিবেন, স্নান টান করলেন, আর একটা করে পাতা ভাঙবেন, আর ওটাই আপনি যা খাবেন, যেটা বলবেন, যেভাবে চলবেন, ওই একটা করে তুলসী পাতা বলবেন খালি ওং নারায়ণায় নমো, ওং গোবিন্দায় নমো, যেটা বলেন কৃষ্ণায় নমো, একটাই মন্ত্র বাবা, আর অত দরকার নাই। তাহলে যিনি আমাদের জগতের আধার, এত কিসের হয় দরকার? ওটা কেন আমরা গুরু ধরবো সমাজে আজকে বলো কি আর? আমার কৃষ্ণ আর কি করেছে দেখাবে? শোনো, কৃষ্ণকে পেতে গেলে এত নিয়ম নীতি লাগে না। তার প্রমাণ অজামিল, সবাই জানেন, বড় দস্যু, ডাকাত, যার এত পাপের ভার বেড়ে গেছে ভগবানও মারতে পারে না। কেন? এত পাপ বেড়ে গেছে। তার একটা মাত্র সন্তানের নাম, ছোট ছেলের নাম রেখে দিল নারায়ণ। মরার সময় যখন নারায়ণ নারায়ণ বলে,
থাকিতে কি পারে ওরে শঙ্খ চক্র গদা পদ্র ধানরা নারীরা দর্শন দিলে। শঙ্খ চক্র গদা পদ্র ধারী নারায়ণ সঙ্গে সঙ্গে দিলে দর্শন। দর্শন দিয়ে অজামিল এত পাপী তাকে উদ্ধার করে নিয়ে চলে গেল। এই রকম পাপী যারা আছে এখনো একটা প্রমাণ দিয়ে দেখাবে তো। হে গুরুপক্ষের উকিল, আগেই বলেছি গুরুকে আমি দোষ দিচ্ছি না, আপন আপন কর্ম করেন, যে যেভাবে চলবেন চলেন, জন্মেছেন আপনি, মরবেনও আপনি, আপনার ব্যাপার। কিন্তু আমি একটা একটা করে প্রমাণ দিয়েছি, আরো হাজার হাজার প্রমাণ দেব। কৃষ্ণ করেছে, কৃষ্ণ দেখিয়েছে, কিন্তু তোমার গুরু একটা কি দেখিয়েছে যে গুরু নাম করে গুরু উদ্ধার করেছে, এমন একটা প্রমাণ চাই। তুমি যদি প্রমাণ দিতে পারো তাহলে অবশ্যই তোমার নিয়ম কারণ শুরু করব। কারণ এদের নিয়ম কারণের কথা বললে তো বাবা আরো মাথা খারাপ হবে। এই যে আজকে গুরুর পক্ষের উকিল হয়েছে, বলবে এই রকম বয়সের গুরু অনেক আছে, এই রকম বয়সের গুরু অনেক আছে। আগে কামকে দমন করতে হবে, তারপর প্রেম আনতে হবে। এই রকম গুরু যারা বাবা, কামকে অত সহজ দমন করা, তারপরে বাবা কি বলবো আপনাদের কাছে, গুরুর গুরুত্ব দেখার জন্য, গুরুটা কি ভাবার জন্য সদা সর্বদাই মোটা করে তিলক কাটে। আর কিছু বলবো না। সকালবেলা গ্রামে গ্রামে ভিক্ষা টিক্ষা করবে, আর এই রকম গুরু বসে বসে থাকবে। হাজার হাজার শিষ্য, 1 কেজি করে যদি 100টা যদি গুরু থাকে না, গুরুদেবের যদি ছাত্র থাকে, ছেলে থাকে, সকাল বাবা ছেড়ে দিল গ্রামে গ্রামে, যাও বাবা মাধবীরি করে নিয়ে আসো। এবার 1 কিলো করে মনে করেন, বেশি দরকার নাই, 1 কিলো করে 100টা ব্যাগ যদি গুরুদেবের নিয়ে আসে ঘরে, তাহলে 1 কুইন্টাল যদি হয় তো ওই গুরুদেবের মাঠে যাওয়ার দরকার হবে? হ্যাঁ। আর এরা যখন মাঠে যাওয়া বন্ধ করবে আর কিন্তু যেতেও পারবে না। একবার যখন মাঠে যাওয়া বন্ধ করে দিবে আর কিন্তু যেতে পারবে না। তখন এদের মধ্যে মাথার মধ্যে শুধু কিরা কাটতে লাগলো, উকুন বাবা কাটতে লাগলো যে কি এইখানে 1 কুইন্টাল চাল হলো তো 2 কুইন্টাল কি করা যায়, খালি মাথায় টুপি পড়াতে থাকবে। এটা কি করে সংগঠন বাড়ানো? হ্যাঁ, আমি প্রমাণ চাই গুরুদেবের ভূমিকা কি আছে। গুরুদেব গুরু কর্ম করে, গুরু ধরে কে এমন কোন ব্যক্তি কিভাবে উদ্ধার হয়ে গেছে, গুরুটা ধরবো কেন, গুরু ধরার পেছনে আমাদের মতো এই মানুষের কি দরকার আছে। এসেছি চলেও তো যেতে হবে একা, যেদিন যাব সেই দিন তো গুরু গুরু বলতে বলতে যাব না, ছেলে মেয়ের নাম নিতে নিতে যাব না, আহারে আমার অমুক শিষ্যটা খুবই ভালো ছিল বা আমার গুরুদেবটা খুব ভালো ছিল, এরকম বললে তো আরো মরলেন। কি বলবেন না, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ভাগবত গীতা তার একটু বাণী টানি যদি শুনে মরেন, বাবা বৈকুণ্ঠে যাবেন। তাহলে কোনটা করবেন আপনাদের ব্যাপার। ওরে প্রথমবারের মতোই আমি এই পর্যন্ত সারি, রাধা গোবিন্দ প্রেমানন্দে বলুন হরি হরি, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। এবার পাল্লাই করতে চাই প্রবেশ। একদিকে গুরুর পক্ষের উকিল আর একদিকে হচ্ছে কৃষ্ণের পক্ষের উকিল। দুই দিকে দুই পক্ষ ধরে আজকের বৃত্তান্ত ধরে তুলেছে। যিনি ফারাক্কা থেকে এসেছেন আমার শ্রদ্ধেয় দাদা দেবকুমার মহাশয়, তার চরণে আগে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উনি কৃষ্ণের পক্ষের উকিল হয়ে গুরুর পক্ষের উকিল বানিয়েছে আমারে। আমি তো সে গুরুদেব হতে পারি নাই। আপনাদের কাছে বলতে চাই
যতটুকু আপনারা কৃপা করাবেন ভক্তবিন্দু বসে, ততটুকুই আমি দিতে পারবো আপনাদেরকে কষে। তাই সাধুগুরু বৈষ্ণব যদি কৃপা করে তবে কিন্তু ভগবানও সেই সাধুগুরু বৈষ্ণবের কাছে থাকে। প্রেমানন্দে যদি বাহু তুলি একবার যদি নয়নের জলে ভাসে, প্রেমানন্দে হরি হরি বলে কৃষ্ণ কথা শোনা যাবে ধর্ম সবার তলে। তাই নিজ নাম গোপন করে এখন সুজিত খেপা নাম বর্জন করে বর্তমানে গুরুদেব হয়ে সভা ধরে কিছু কথা বলবার জন্য চাই। আজকের কৃষ্ণের পক্ষের উকিল কেমন, ওর অবস্থা হয়ে গেছে একেবারে বেকায়দা দাদা। একটা কথা না বললেই নয়, এক স্কুলে মাস্টার মশাই পড়াশোনা করায়, ভালো পড়াশোনা করায়। এখন মাস্টার মশাই যা জিজ্ঞাসা করছে ছাত্ররে, বলতো আজকে একটু লিঙ্গ পরিবর্তন হবে। এখন ওই যে কৃষ্ণ কৃষ্ণ বললেই তো হয়ে যায়, গুরুর তো দরকার নাই বলছে। তাই মাস্টার মশাই জিজ্ঞাসা করছে লিঙ্গ পরিবর্তন করতে হবে। এখন লিঙ্গ পরিবর্তনটা কি, একদিকে স্ত্রীলিঙ্গ আর একদিকে পুল্লিঙ্গ। এখন মাস্টার মশাই যা জিজ্ঞাসা করছে, বলতো ছেলেরা বলছে বলেন স্যার। কয় লিচু কোন লিঙ্গ, গাছে যে লিচু ধরে লিচু কোন লিঙ্গ। এখন ওই ফটিক জারি দে ওইটা কয় কি, কয় স্যার আমি জানি। কয় বল শুনি। কয় স্যার লিচু হইল পুল্লিঙ্গ। মাস্টার মশাইকে বুঝলি কেমন করে? কয় বুঝেন নাই স্যার, ওর মধ্যে বিসি আছে, বিসি। এর জন্য এটা পুল্লিঙ্গ। সুন্দর বুঝিয়ে দিল ছাত্র মাস্টার মশাইকে। তারপরে সেকেন্ড স্যার এসে জিজ্ঞাসা করছে, বলতো ছেলেরা আইন কোন লিঙ্গ। হ্যাঁ কয়ে যাও, কথা কয়ে যাও। সুবিধা করে দিছে, লাদের মানুষে প্যান্ডেল করে দিছে, কও জন্মের কথা কও, মা বাইতে সুযোগ পাও না, পানের ডিব্বা নিয়ে আসো নাই। তোমরা আমার মাসি বেশি, তোমাকে তো শাসি বা না আসি, আমার আসলে কথা কোয়া চলবো না। যারা যারা কথা বলে কথা কয়ে জন্মের কথা কয়ে যাও, সুযোগ পাও না, সুযোগ পাইছো, সুন্দর খের বিছিয়ে দিছে, তারপরে উপরে কুয়াশা পড়ে না, তিরপাল কথা এনেকো মনে মুখো নেই, তো সুযোগ পাই না, সবাই এক জায়গায় বেশি দিদি লো হারিয়ে, তোর জানিস আমার কি অবস্থা হয়ে গেছে। এবার করলে চলবো না মা, তো করে পায়ে ধরে কই তোরা আমার সবাই লক্ষ্মী মা, তোরা একটু ওই কথা বন্ধ করে যাতে একটু রাধা নামে যেন উলুধ্বনি পাই, আর বাহু তুলে যেন যে জায়গায় সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটা হয় নববৃন্দাবন। হেমদণ্ড বাহু তুলে যদি ভগবানের চরণে পড়া যায়, সেই ভগবান তাকে কৃপা করে বদন ভরে কৃষ্ণ কৃষ্ণ বলে, সেই শিব বলে না কিন্তু ধরা। সুন্দর মধুময় বৃন্দাবন। তাই সেই সেকেন্ড স্যার জিজ্ঞাসা করছে আইন কোন লিঙ্গ। এখন মদন ফট করে উঠে কয় স্যার আমি জানি। কয় বল। এখন ফটিক কইছে লেসু পুলিঙ্গ, আর মদন দেরি করে নাই, সঙ্গে সঙ্গে কয় স্যার আইন হয়েছে শ্রীলিঙ্গ। কয় বুঝলি কেমন? কয় ফাঁক আছে, আইনের ভাগ আছে না দাদা, যত আইন করা তত কিন্তু উকিলে ভাগ বাইর করে। আমাদের বাবুল গান্ডার অবস্থা হয়েছে তাই, আইনের ভাগ আছে। তো থাকবেন একটু ধৈর্য ধরে, বলতে হবে উনি কৃষ্ণের পক্ষের উকিল হইবে, উনি অনেক প্রমাণ দিয়ে গেছে। ভক্ত প্রহ্লাদ মারা গেছে, বিষধর সাপে নাকি তারা ধ্বংসিবার পারে না কৃষ্ণ নামের গুণে। আবার বলে গেছে দেখেন হাতির পাগলা হাতির তলে দিছে কৃষ্ণ নাম গাইতে গাইতে, হাতিও নাকি বলে নৃত্য করে। নৃত্য যে করে সেটার গুণ তো অবশ্যই আছে, যার যার একটা গুণ তো আছে। যদি ঘাস মারা খেতে দেই ঘাসই মরবো, এটার মধ্যে অন্য কিছু মরবো না, মরবো কি? হ্যাঁ, যার যার একটা ধক আছে। এখন ওই ফোরা টন দিলে পরে ওই গুড়ি পোকা যাইবো না, গুড়ি পোকার জন্য কিন্তু আলাদা কিছু দেওয়া লাগবে। চাষবাস করতে গেলেও কিন্তু যার যার ওষুধের একটা পাওয়ার আছে। তো কৃষ্ণের পাওয়ার কৃষ্ণতে হেট হয়ে গেছে, এবার কৃষ্ণের উপর দা পাওয়ার আমার কি আছে সেটা দেখাইতে হবে বলে গেছে আমার দাদা এসে, তাই না? তাই ছোট্ট করে একটু সুর ধরে কৃষ্ণ নাম ছাড়া এই জগতে গতি নাই, সেটা আমি কৃষ্ণকে কোনো অপমান করছি না। ভগবান শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সর্বকারণের কারণ, তিনি আমার অনাদিনাথ।
তাহলে তাকে ভজন করতে গেলে কৃষ্ণ এসে কোথায় দাঁড়াবে সেই জায়গাটা তৈরি করতে হবে। জয় রাধে। এখন উপর দিয়ে উড়া জাহাজ যায়, এলিফ্যান্ট যায়, ওকে যদি বলি এই এলিফ্যান্ট তুমি লাদি রক্ষাকালীর মাঠে নামো, নামবে কি? কি বলেন, নামবে কি? নামবে না। আমি জানি তার একটা জায়গার প্রয়োজন আছে, তদ্রূপ কৃষ্ণ নামটা ভালো। আমি জানি কৃষ্ণকে কোনো রকম আমি নিন্দা করব না। তাই তোমার কাছে আমার কোনো নিন্দনীয় কথা নয়। কৃষ্ণ নামে শুধু কাজ হয় না, তার প্রমাণ দেবো আস্তে আস্তে। খালি কৃষ্ণ নাম কইরে যদি রক্ত উঠে যায় মানুষ বাঁচবো না। কিন্তু গুরুর প্রয়োজন আছে। কেন গুরুর প্রয়োজন আছে? তুমি যে বাবাজি গান গাচ্ছ সে জায়গায় একটা কিন্তু একজন মানুষের প্রয়োজন আছে। মানুষ গুরুর নিষ্ঠা হলে তবেই তো সেটা ফলে, আর নচেতন সব অকারণে যাবে। জয় নিতাই গৌর। কৃষ্ণের কথা বললে কৃষ্ণ গুরু গুরু বলে নাই, কৃষ্ণ কি গুরু ধরে নাই। যদি রামের কথা বলেন রাম কি গুরু ধরে নাই। যদি বলেন নারায়ণ তিনি কি গুরু ধরে নাই। এই কলির যুগে গৌরাঙ্গনে মাই তিনিও গুরু ধরছেন, তাহলে পরে ভগবান হয়ে যদি গুরু ধরতে পারে অবশ্যই গুরুর কাজ আছে। গুরু বিনে বিশ্ব পৃথিবীতে কোনো কিছুই থাকা নাই নাই নাই। গুরুকে তোমার ধরতেই হবে। তাই মহাজন কি বলছেন শুনুন। ওরে ধুলাবালি আইসারে তো ও তোর ঘরের মাইজা গেল বুঝা রে। পরিষ্কার কর পাকের ঘরের মাইজা মাইজা রে। ওরে পরিষ্কার কর পাকের ঘরের মাইজা। ধুলাম বালি আইসা হারে তোর ধুলাবালি আইসা রে তোর ও পাকের মাইজা গেল পরিষ্কার কর পাকের ঘরের মাইজা মাইজা রে। পরিষ্কার কর পাকের ঘরের মাইজা। জয় তাই হরিবল হরিবল হরিবল। পরিষ্কার কর পাকের ঘরের মাইজা মাইজা রে। পরিষ্কার কর পাকের ঘরের মাইজা।
গোটাইয়ে ফেলো তারি, গাছ গোটাইয়ে ফেলো তারি, দেশে যাবিস পরিষ্কার কর পাকের ঘরের মাইসা, পরিষ্কার কর পাকের ঘরের মাইসা। ধুলাবালি আইসা রে তোর, ধুলাবালি আইসা রে তোর, মাইসা গেল বুইসা হাতে, পরিষ্কার কর পাকের ঘরের মাইসা, পরিষ্কার কর পাকের ঘরের মাইসা। শোনো শোনো তবই আমার কৃষ্ণের পক্ষের উকিল, তুমি তাহা করে গেছো জিজ্ঞাসা, করবো খোলসা এই ধর্ম সবাই তারি। বলে গেছেন গুরুদেব কি করে, গুরু নাম নিয়ে কি হবে, গুরু নামের প্রয়োজন আছে। গুরুতে গোবিন্দ মিলে নিষ্ঠার অতি শ্রী গুরুর চরণে থাকে। কেমন? তাই তোমার কাছে বলতে চাই, গুরু ছাড়া জীবের কোনো গতি নাই। সেটা কি বস্তু? শুধু কৃষ্ণ নামে কাজ হয় না, কৃষ্ণ গুরু ধরেছে। মোবাইলটা কেমন জানিস দুমদুম করতেছ রে? কৃষ্ণের নামে শুধু কাজ হয় না, আরো কিছু প্রয়োজন আছে। যেমন ভগবান সত্যযুগেও গুরু ধরেছেন, ত্রেতা যুগেও গুরু আছে। বিশ্বামিত্র মুনি রামের গুরু, তিনি ভগবান হয়ে যদি গুরু ধরতে পারে, মানুষ কেন গুরু ধরবে না বলুন? গুরু এনে টাকা পয়সা দিতে পারে না। যারা সৎ গুরুদেব হয়, গুরু একটা বস্তু দিতে পারে, তোমাকে সৎ পথে চালাতে পারে, সৎ বুদ্ধি দিতে পারে। চলার গুরুত্ব, বলার গুরুত্ব। যেই গুরুদেব চলার পথকে পরিষ্কার করে, তিনি প্রকৃত গুরুদেব হন। কেমন? এবার কৃষ্ণের গুরু আসেন গর্গমণি, সনত ঋষি, তিনিও গুরু ধরেছেন। গুরুময় বিশ্ব ব্রহ্মাণ্ড, গুরু ছাড়া কোনো কিছু করার কায়দা নেই। গুরুকে প্রয়োজন আছে, তুমি আজকে ধরবে না, কালকে তোমার ধরতেই হবে। কলির যুগে গৌরাঙ্গ মহাপ্রভু দুইটা গুরুদেব, একটা ঈশ্বরপুরী, একটা ভেগের গুরুদেব কেশব ভারতী। তুমি বললে গুরুদেব কোনো কাজ করে না, গুরুদেব গুরু ছাড়া কোনো পূজাই তোমার গোবিন্দ নেয় না। যদি বলো কেন, গুরু বৃষ্টি এমনই জিনিস, গুরুর শ্রীচরণে যদি প্রকৃত ভক্তিপূর্ণ ভক্তি শুদ্ধ প্রেমে যদি দেয়, সেই গুরুদেবের চরণ ভজলে পরে নিত্য সিদ্ধের দেশে বাস করে। সেই গুরুদেব নিতে পারে তোমার গুরুতে নিষ্ঠার অতি কামকে বর্জন করে। নিষ্কাম প্রেমে যদি শ্রীগুরুর চরণ ভজে, শ্রীকৃষ্ণ ভগবান গুরু নিয়ে এসে দাঁড়াবে সাথে। গুরুকে তোমার ধরতেই হবে, গুরু সঙ্গ তোমার করতেই হবে। গুরুর চরণ আশ্রয় না নিলে পরে কৃষ্ণ কোনোদিনই তোমাকে পার করবে না। কৃষ্ণ নিজে যদি গুরু ধরতে পারে,
যদি বলো কেন, কৃষ্ণ নাম বলতে বলতে মুখটা রক্ত উঠে গেলেও কৃষ্ণ নামে কাজ হবে না। গুরু কি করে, কৃষ্ণ বস্তু নামটাকে নিজের মুখে নিয়ে আলা জিব্বে উল্টাইয়ে কাম বিষ কাম গায়ত্রী লইয়া ওই প্রেমের মঞ্জুরি লইয়া ওই সখী মঞ্জুরি দিয়া যখন শুদ্ধাচারী লালায় বিজায়, তখন সেই বিষ সিদ্ধ হয়। সিদ্ধ হলে পরে শুদ্ধ হইয়া প্রেমানন্দে দ্বিদল পদ্মে চিরাধিকার আরাধিকা তাকে দেখায়, সেটাই গুরুদেবের কাজ, অন্য কিছু নয়। যদি বলেন কেন, আপনার একটা বাস্তব প্রমাণ দিই। এই যত গাছপালা আছে দেখবেন বটের গাছের তলায় কিন্তু কোন রকম বট গাছের চারা পাওয়া যায় না, যায় কি পাওয়া যায়? কেন পাওয়া যায় না? এত বড় গাছটা তলে দুই একটা চারা পাওয়া যায়, তো তুলসী তলায় তুলসীর বীজ পড়লে পরে তুলসী চারা হয়, কিন্তু সেটা হয় না। হ্যাঁ, আবার হয় ওই যখন নাকি পাখিরা বটের বীজ খেয়ে ওই ভিতরে গেলে পরে এই যে কুলকুণ্ডলীর মধ্যে যে বস্তু রয়, সেই বস্তু দিয়ে যখন পাক করে তখন ওই আনিসে কুনিসে তারা মল ত্যাগ করলে পরে সেই জায়গায় কিন্তু বটের চারা হয়। কোনো বটের গাছের গোড়ায় কিন্তু চারা নাই। তদ্রূপ গুরু হলো তোমার ওই কৃষ্ণ হলো, তাই কৃষ্ণ বট গাছ হতে পারে, বট কিন্তু চারা বানাইতে পারে না। চারা বানায় কে? গুরুদেব হুমা পাখি হয়ে তোমার কৃষ্ণ নাম খেয়ে জীবের কর্ণে দেয়, জিহ্বাটাকে লিঙ্গ করে কর্ণটাকে জুনি করে জয় রাধা বলে সেই বীজ তোমার কৃষ্ণ নাম দেয়, তখন কৃষ্ণের অঙ্কুর হয়ে গাছ জ্বালায়। কি কথা ঠিক কেন গণ? কি বাবা, কিরে মা, তাই তো শুধু শুধু কৃষ্ণ নাম করলে কিচ্ছু হবে না। অনেকে কৃষ্ণ নাম করতে পারে, হরে কৃষ্ণ তোমার ওই নাম করলে পারে আবার অধর্মও হয়। হরে কৃষ্ণ দাদা কেমন আছেন, বেগুনের দাম কত? এইভাবে খেলে নাম করলে হবে না। নামের একটা উপাংশ বীজ আছে, সেই বীজ সহকারে যদি নাম যদি করে, সে যদি নিষ্ঠাভাবে যদি নাম করে, তার একটু হলে উপকার হবেই। এই শারীরিক দিকটা ভালো থাকে। কিছু যোগ প্রাণায়াম যোগের ঘরে আছে, যদি আগম নিগম তত্ত্ব যদি জেনে সেই মঞ্জুরি নামাজে কাম বিষ কাম গায়ত্রী ভজে প্রেমানন্দে হরি হরি বলে, তার সেটা হবেই হবে। তাই এর জন্যই গুরু ধরতে হয়। তোমার কাছে বলবার জন্য চাই, হে কৃষ্ণের পক্ষের উকিল, গুরু ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। গুরু থিয়া গোবিন্দ ভজে সেই পাপী নরকে মজে। গুরু যদি কৃষ্ণ যদি রুষ্ট হয় গুরু রাখিতে পারে, আর গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণের বাপেরও ক্ষমতা নাই তারে রক্ষা করে। তাহলে কৃষ্ণ কোথায়? কৃষ্ণ বস্তুটা গুরুর মধ্যেই রয়, গুরুতে গোবিন্দ রয়। যদি গুরুতে গোবিন্দ রয়, এখন গুরুদেব যদি বলে আমি তো গোবিন্দ হয়ে গেছি, তাহলে ওইটাই নরকে যাবে। শিষ্য গুরুকে কৃষ্ণ ভাবতে পারে। এখন গুরুদেব যদি নিজে মনে মনে ভাবে আমারও তো শিষ্যরা গুরুদেব কৃষ্ণ কয়, তাহলে আমি যদি গোবিন্দ হয়ে যাই, তাহলে সেই রকম গুরুদেবের পিছন ধরলে পরে অনায়াসে সেটা নরকে বাস হবে। সে তো তরবেই না। গুরুর কতগুলো ভাগ আছে, পাঠ পাঠ করা আছে। তুমি প্রথমেই বলে গেছো আবুল বাবুল দরবেশ সেই, তার মধ্যে কোনো ভজনের কোনো গুণা নাই। অবশ্যই তাই, সেই জায়গার মতো ভাজ আছে। কিন্তু গুরু কাকে বলবা? যার আহার শুদ্ধি, যার নাকি বিহার শুদ্ধি, তিনিরে গুরু বলতে পারো। যার আহার শুদ্ধি বিহার শুদ্ধি নাই, ওই গুরু বজারছে না বজাই ভালো, এমনি থাকাই ঠিক। খোঁজ করে এবার দেখিয়ে দেন, অবশ্যই দেখিয়ে দিতে হবে, না দেখাইতে পারবে না। ওই বড় বড় তিলক সভা করলেই ওই গুরুদেব ধরলেই খালি পার হওয়া যাবে না। কেউ যদি একটা লুঙ্গি পরেও ঘুরে বেড়ায়, তার ভিতরে যদি সততা থাকে, সে যদি এক বাক্য একটাই কথা বলে, সেই রকম মানুষের পায়ে যদি আশ্রয় নেওয়া যায়, তাহলে পরে সেই জায়গায় ভগবান নিষ্ঠার অতীতে বিরাজমান করে প্রেমানন্দে হরি বলে সেই চরণে যদি কেউ লুটায়, এমনি তিনি উদ্ধার পায়। ওই সাজগুসাকে গুরুদেব নয়। সাজলাম ভালো, কামের বেলায় নাই, তাহলে নয়। তাই তোমার কাছে বলবার চাই,
সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় একবার সাধুসঙ্গ লাভা মাত্র কৃষ্ণ প্রাপ্তি হয়। ওই কৃষ্ণ সঙ্গ করলে পরে কৃষ্ণ এসে দেখা দিবে না। সাধুর বাজার যাইতে হবে, সে জায়গায় চোর বদমাশ স্যাৎসর সবই থাকতে পারে। ওই সাধুর বাতাস লেগে গায়, তিনি কৃষ্ণ ভক্ত হলে পরে নয়ন দেখিলে যাইছে না দেখো না রে ভেবে। তাই নয়নে নয়নে বানবরী সোম যখন জন্মায়, তখন ভাবের ঘরে তার মূরতি খানা আঁকায়। মূরতি যখন আঁকাইলে পরে গৌর সুন্দরের রূপ তোমার বদনে দেখতে পাবে। তার মুখে দেখবে বিড়ি করে শুধু গুরু নামের বীজে কৃষ্ণ নাম মিশ্রিত করে। কৃষ্ণ কৃষ্ণ বলে যদি হাউ তুলে প্রেমানন্দে কালুই দেয়, তখন তার সিদ্ধি লাভ হয়ে যায়। নিতাই গুরু হরিবল হরিবল। তাহলে সাধুর সঙ্গ করতে হবে। তাহলে সাধু কারা? এই জায়গায় যারা বসে আছে তারা। সাধুর সঙ্গ না করলে পরে, ভক্তের সঙ্গ না করলে পরে কিছু করা যায় না বাবা। আমি জানি এই ভক্ত সঙ্গী হলো বড় সঙ্গ, সাধুর সঙ্গই হচ্ছে বড় সঙ্গ। এই সাধুর বাজারে যে কতজনাই আসে, একটু যদি সাধুর চরণের ধুলি পরশ যদি আমার অঙ্গে লাগে, আমার অঙ্গে পরশ হলে পরে এই পাপী দেহ উদ্ধার হয় রে মা। জানি না আমার জীবনে সাধুর সঙ্গ হবে কি না, আমার জীবনে বৈষ্ণবের সঙ্গ হবে কি না। তোমরাই তো আমার সাধু করে বৈষ্ণব গো। যে জায়গায় রাধা নাম কৃষ্ণ নাম হয়, ভগবত আলোচনা হয়, সে জায়গায় সাধু করে বৈষ্ণব বেশি দর্শন হয়। এই বদনগুলোর মধ্যে আমার শ্রীকৃষ্ণের রাধারানীর দর্শন, সেই বৈষ্ণবের পদধূলি যেন আপন অঙ্গে মাখি, আপন অঙ্গে মেখে যেন যায় নিতাই নিতাই বলে গৌরকে ডাকি। আমি তো কিছু করতে পারিনি, তাই ভক্তির চরণের ধুলি একটু যেন অপরাধীর পাপীর দেহে যেন লাগে। তোমাদের ধুলি নিয়ে এই বেদি যেন ভালো হয় প্রত্যেকটা মানুষের জীবনে। তাই আরে যে জায়গায় কৃষ্ণ নাম নেই, যে জায়গায় হরির নাম নেই, সে জায়গায় ভগবান থাকে না। সকলে একটু ভেমদন্ড বাহু তুলে বললা জয় রাধে নিতাই গৌর হরি। জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই ভক্ত দিলে খাই, ভক্ত না দিলে অনায়ারে যাই। আমার সে নাম বড়, নাম হতে ভক্ত বড়, যদি ভক্ত কৃপা করে সদাই। ভক্ত না থাকিলে পারেছি ভগবানের কি দাম আছে বলো সদাই। এই সাধুর পরশের ধুলি যদি লাগে পাপীর গাই, সেই পাপী বৈকুণ্ঠে ঘুরে বেড়াই।
জয় রাধে, হরিবল হরিবল হরিবল। তাই সকলের কাছে নিবেদন, ভক্ত সঙ্গের কাছে ছাড়া কিছু নেই। তাই তোমরা একটু চরণের ধুলে দিও। তোমাদের কাছে আমার এই নিবেদন। তাই সে জায়গায় দাঁড়িয়ে মহাজন কি বলছেন, আমরা আরতি করলাম সকল বৈষ্ণবে। তাই সনাতন ধর্মের বড় মূল বস্তু আরতি না করলেই নয়। হয়তো আপনারা বলতে পারেন কোনোদিন দাঁড়াইলাম না, আজকে কেন দাঁড়াইলেন? এটা প্রশ্ন আপনাদের থাকতে পারে। কেন আমার ধর্মটা আমার কাছে বড়? কেন সনাতন ধর্মের উপরে কোনো ধর্ম নেই? সব ধর্মেরই কিন্তু একটা করে ডেট অফ বার্থ আছে। আমার ভগবান সনাতন ধর্মের কিন্তু কোনো ডেট অফ বার্থ এখন থেকে গুগল সার্চ করে পাওয়া যায়নি। যদি কেউ পায় তাহলে পরে আমি একটু নিতাম তার কাছ থেকে। তাই ভগবানকে সম্মান জানানো। তাই সে জায়গায় দাঁড়িয়ে যে কথা বলে গেল, আস্তে আস্তে সকল কিছু হয়ে গেল। এখন কৃষ্ণ নাম কিন্তু সরাসরি গাইলে হবে না। কৃষ্ণ নামটাকে ওই গুরু আলা জিব্বার মধ্যে দিয়ে তাকে সিদ্ধ করে জিব্বাটাকে লিঙ্গ করে কর্ণকুহিরে কৃষ্ণ নাম ঢেলে দেয় জীবের দ্বারে। তাহলে জীবের দ্বারে যখন ঢেলে দেয়, শুধু শুধু কৃষ্ণ নাম দিলেই হয় না, সেই জায়গায় করে গেছে বায়না। তাই সকলের কাছেই নিবেদন, একে একে দেখেন ব্যাপারটা হলো কেমন। গুরুই সব, গুরু নাম ছাড়া কোনো গতি নাই। যদি বলে গুরু নাম কারে কয়, কৃষ্ণ নামের মধ্যে গুরু বীজ লুকিয়ে রয়। ওই শুধু কৃষ্ণ, ওই যে ওঙ্কার যে একটা আওয়াজ আছে, ওই ওংটাই হলো সর্বপ্রথম গুরু, তারপরে কিলিং। কিলিংটা হচ্ছে কৃষ্ণ, ওংটা হলো গুরু। তাহলে গুরুকে আগে স্মরণ করতে হবে, তারপরে কিলিং শব্দ দিয়ে আবার শেষে গুরু নামে তার নিস্তার আছে। যদি বলো কেন? কৃষ্ণ নামের মধ্যে 5 অক্ষরে 16 অক্ষর নাম আছে, গোপাল অক্ষরের নাম। সেই নাম কাম বিস্কাম দিয়া ওই যখন ওই কিলিং তার মাঝখানে আরো শব্দ আছে, সেগুলা কব না। লাস্টে থাকা চাই সোহা, যেটা ব্রহ্মবীজের মধ্যে লাস্টের নামে সোহা। সোহা মানে স্বয়ং গুরুদেবের কাছেই সকল কৃষ্ণকে দেখা যায়। কৃষ্ণ কেমন? যার মন যেমন। কৃষ্ণকে কোনোদিন আঁকা যায় না, কৃষ্ণকে কোনোদিন দেখা যায় না। কৃষ্ণ কেমন? কৃষ্ণ অনুমানে ভাবের বস্তু। ওই কৃষ্ণকে বর্তমানে দেখা যায় না, গুরুকে বর্তমানে দেখা যায়। কৃষ্ণকে চিনাইছে কে? এই জগতের সদ্গুরু যারা, কৃষ্ণকে চিনাইছে তারা। কি বলেন আপনারা? কৃষ্ণরে তার কেউ চেনে না, অমুকে কৃষ্ণ তুই ধরিস। ওই যে বলে গেছে নারায়ণ নামে ছেলে ছিল অজামিল, নাকি নারায়ণ নারায়ণ জপে নাকি বলে নারায়ণ পেল। আরে নারায়ণ পায় কেমন করে? ব্রহ্ম শক্তি যদি বন্ধ হয়ে যায়, নারায়ণ ডাকার সময় কোথায়? নারায়ণটা যে ডাকবে অজামিল, আমি বুঝলাম ডাকতেছে। ব্রহ্ম বাক্যটাই হলো সর্বশ্রেষ্ঠ গুরু। এই যে কুলকুণ্ডলী থেকে যে ওই ভোম শব্দের থেকে যে ওঙ্কার টঙ্কার ডঙ্কার দিচ্ছে, এই নাসিকার মধ্যে নিত্যানন্দ ইরা পিঙ্গলা সুষমা, এই দ্বারের মধ্যে যখন শ্বাস বহে, এই পিঙ্গুলার মধ্যে শ্বাস যখন বহে, ইরা পিঙ্গলা সুষমা 3 দ্বারের মধ্যে যখন এই টঙ্কারে এই জায়গায় এসে দ্বিদল পদ্মে দাঁড়ায়, তখন যুগল মূরতি গুরু বীজের মধ্যে কৃষ্ণ বীজ পায়। আর প্রেমানন্দে জীবী সদাই ধুলাই লটাই দিয়ে যায়। তোমার কাছে বলবার জন্য চাই,
তাহলে গুরু বীজের দাম আছে। গুরু কেমন? সে ভাণ্ডটাকে তৈরি করে দেয়, তিনি একজন রাজমিস্ত্রির মতন। তোমার কৃষ্ণ কেমন? ওই বাজারের ইট পাইট ক্যালবালি যেমন, ওই কৃষ্ণ হইল তেমন। যদি বলেন তার প্রমাণ, কৃষ্ণ নিরাকার বস্তু। ধরে নেন এক গ্লাস জল নিলেন, ওই জলটাকে নীল পাত্রে রাখলে পরে তখন নীল বর্ণ ধরে। যদি লাল পাত্রের মধ্যে রাখেন লাল বর্ণ ধরে, কালা পাত্রের মধ্যে রাখলে কালা বর্ণ ধরে। তোমার কাছে বলবার জন্য চাই, ভাই ভোকালটা বৈশা গেছে তাই এত সিজন দেব না কিন্তু। তাই তোমার কাছে বলবার জন্য চাই, ওই গুরু বস্তু কিন্তু গুরুকে দেখা যায়। গুরু বস্তু কোনটা? এই যে মাইক চালাচ্ছে এই জায়গায় গুরু বস্তু, শিক্ষার বস্তু। শিখেছে যে শেখায় তার এই গুরু কয়। কৃষ্ণ তোমারে পার করবো না, ওই কৃষ্ণ কৃষ্ণ কইয়া যদি ঘরে বসে থাকে কাজ কাম বাদ দিয়া, দাদা বলেন আপনার পেট চলবো কিনা? আরে ভিক্ষাটা পরে, গুরু অনেক প্রকারের আছে। ভিক্ষা করে কেন? ভিক্ষা কারে কয়? ভিক্ষা তার মানে ভিক্ষা, সবকিছু বিকিয়ে দিয়ে তার কাছে খায়া ধর, তাহলে সেই ভিক্ষায় কাজ দেবে। ওইখানে চাইলে আর আটা টুকাইলে কাজ দেবে না, তারে বৈরাগী কয় না। বৈরাগী, বৈরাগ্য ভাব থাকা চাই, তার মধ্যে মানুষকে সৎপথে দেওয়া চাই। ওই জাগো দেখা তুমি করছো ভিক্ষা করে দালান করে, ওগুলো হলো ওই পেট পালা গোসাই, আসলে গুরুদেব না। গুরুদেব থেকে গাছতলায় তোমার কাছে পরিষ্কার দিতে চাই প্রমাণ তাই। কেন? কখনো গাছতলায় কখনো তিনতলায় অট্টলিকা করলে পরে হয় না সে ভজন। ওই সাময়িক অর্থের লোভে পড়ে সে পাপে পাপে মরে। তখন তোমার কাছে বলবার জন্য চাই, সদ্গুরুর নিশানা সদ্বুদ্ধি দেখায়, তাকে যে কোনো একটা কর্ম শিখাইয়া তাকে রাস্তা ধরিয়ে দেয়। কি কর্মের উপরে কিছু নাই? তাহলে তোমার যদি কৃষ্ণকে যদি পূজাও দেয়, সেটাও কিন্তু গুরুদেবী শিখায়। এমনি অজান্তে পূজা কিন্তু পারে না। তাই তোমার কাছে বলবার জন্য চাই, ওই সব ফুলই বাগানে ফুটে, সব ফুল কিন্তু ভগবানের চরণে যায় না, সব ফুল কিন্তু দেবতার চরণে যায় না। ফুল কিন্তু একা একা যেতে পারে না। একটা মানুষের মতো মানুষ যদি না যায়, সে ফুল কিন্তু সে গ্রহণ করতে পারে না, তার চরণে আশ্রয় করে দেয়। তাই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত জল সর্বতীর্থের ফল। শুধু ওই জল ধুয়ে দিয়ে খেলে কাজ হবে না, তাকে চারণ করে চরণামিত করতে হয়। জয় নিতাই গৌর রাধেশ্যাম। সবাই একটু বাহু তুলে নিতাই গুরু হরি বল। ওই গুরুদেব হাইটে আসলো, খাল খম্বর হাইটে আসলো, ওর পাও দিয়ে খাইতে হবে। ওই জল খেলে আরো রোগ হবে যদি ভজন সাধন না জানে। ওই পাও ধুয়ে খালি খাইলেবে না, ওই পাও ধোয়া বাদ দিয়ে চারণ করে যে চরণামিত পাওয়া যায়, সেই চরণামিতর মধ্যে তোমাকে আয়ত্ত করতে হবে। সেটা আমি বুঝি না, তাই যা কই তাই হরি বল। কি তাই সেই জায়গায় দাঁড়িয়ে আগে ভক্তের সঙ্গ করে, ওই ভক্তরা কয় না আমার চরণ দিয়ে নাও, ভক্তের চরণকে ধোয়াতে হয়। সেটা কোনটা দিয়ে? ওই কুয়ার জল নদীর জল দিয়ে নয়, একমাত্র এই নয়নের ধারা দিয়ে যদি ভক্তের চরণ ধোয়া যায়। আমার মনে হয় সে জায়গায় মনে ভগবান আসতে পারে। শুধু গুরুকে বুঝলেও হবে না, তার নয়নের জল থাকা চাই। আমাদের নয়নের কান্না কোথায়? আমার ছেলে মরে গেছে, আমি 5 লাখ টাকা হারিয়েছি, আমার ছেলেটা যেন চাকরি পায়, এই আশা নিয়ে করলে গুরু ভক্তি হয় না। গুরুর মধ্যে কৃষ্ণকে দেখা যায়, ভগবানকে দেখা যায় কখন? যখন ভক্তের নয়নের জল ওই গুরু বীজ কৃষ্ণ বীজ মিশ্রিত করে কৃষ্ণ নাম করতে করতে যখন নয়নের জলে ভাসে, তখন সেই হৃদয় মন্দির আমার ভগবান সে দর্শন দেয়।
আর সেই জীব নিত্যের দেশে থেকে তখন নয়নের জলে ভেসে বাহু তুলে বলে, হে গোবিন্দ, তুমি আমার, আমি তোমার করে আমায় নাও। আমি জানি না তোমার ভজন, জানি না সাধন, আমি জানি গুরু চরণের ভক্তি যেন হারাই না। ভক্তিতেই জীবের মুক্তির রাস্তা, একমাত্র ভক্তিতে সকল কিছু পাওয়া যায়। একদিন এই নশ্বর দেহ চলে যাবে, সেদিন কেউ কারোর জন্য কাঁদবে না। তাই সময় থাকতে মনে রে ভোলা একবার গুরু ভজন করো, সময় থাকতে মনে রে ভোলা একটু সাধুর সঙ্গ করো, সময় থাকতে মনে রে ভোলা একটু সাধুর চরণের তুলে আপন অঙ্গে মাখো, মেখে নয়ন জলে বদল ভরে কৃষ্ণ নাম গাও। তাহলেই তোমায় গুরু কৃপা করবে, সেই গুরুর কাছে তুমি আশ্রয় নাও। তাই সে জায়গায় দাঁড়িয়ে মহাজন কি বলছেন, দিনের আলো নিভে এলো, আসবে আধার রাতি, যাত্রা কালে আমার হইবি নিদানের সাথী। আমি বসে বসে দিন রজনী কাঁদি, আমি বসে বসে দিন রজনী জানো ওই তোমার নাম লইতে পারি, যাত্রা কালে ভালার সাথী। সেদিন বলতে শুনতে পারবো সেই যে কৃষ্ণ না আমি মরে গেছি,
আসলে সে ভালো করে বুঝতে পারি না সাধুগুরুর কৃপা ছিল বলে সাধুগুরু বৈষ্ণবের ধরে হতভাগার ভক্তকে নিয়েছিলাম বলে আজ কৃষ্ণ নাম গাইছি ভক্তের সঙ্গে আদান প্রদান হচ্ছে। তোরা একটু বাহু তুলে বল না হরে কৃষ্ণ জয় রাধে প্রেমছে বল। যেদিন আমার মানব দেহের জবান বন্ধ হয়ে যাবে সেদিন মুখ আমার কাজ করবে না রে। এই তো ভক্তির তোমার আজকে শুরু। এখান থেকে কেউ চলেও যেতে পারি সেদিন আমার আর কৃষ্ণ নাম গাওয়া হবে না। সময় থাকতে গাড়ি মন রে বলা তাই বন্ধ হবে ব্রত হবে বলতে শুনতে পারবো না রে মধুর কৃষ্ণ না তোমার ওই চরণে স্থান যেন পাই একটু ভক্তের সাথে পরশ করি। আমি যাতে ভক্তের চরণে স্থানে পাই হরিবল জানি তাই গৌর হরিবল হরিবল। আমি ওই চরণে স্থানে যেন পাই আমি এই মিনতি জানাই রাখি যাত্রা পথে ওই আমার দেব সাথী যাত্রা পথে ওই আমার বিধানের সাথী আমার কিছু নেই একমাত্র চরণই ভরসা একমাত্র ভক্তের চরণের তুলি আমার ভরসা আমার অন্য কিছু নাই রে। তাই আমি যেদিন বাড়ি থেকে বের হই আমার বাবা আমাকে আমি ঘুমিয়ে আছি আমার পা দুটো ধরে বলছি
সুজি বলছে তুই যাবি না, তুই যাবি না, তোর নাচে গানের বায়না আছে। আমি বাবাকে বললাম, বাবা তুমি আমার চরণ ধরলে কেন? আমার কি অঙ্গে আর জায়গা নেই? আমার জন্মদাতা বাবা, তার বয়স এখন 85। আমার বাবা বলছে, সুজিত রে তুই কত সাধু সরকে যাবি, আমি তুই আমার গর্বে আমার পুরুষে জন্ম নিয়েছিস, কিন্তু আমার সাধু সঙ্গ হলো না। তুই 1-1.5 মাস পরে বাড়ি ফিরলেও ফিরতে পারিস, নাও ফিরতে পারিস। তুই যেন সাধুর চরণ বলে তুই বঞ্চিত হইস না। আমি যেন একটু জায়গা পাই সেই চরণে জানি, তাই করে বলিব। চরণের ধুলি দিয়ে আমায় দাও দাও ভগতে চরণের ধুলি, আমি ধুলি লয়ে যাত্রা করি, দাও দাও ভগতে চরণের ধুলি। এই তো বসে ধুলি ভালো না। আমি মহাপাপী বলে এই ধলি ভিক্ষা করি, দাও দাও ভগতে চরণের ধুলি, জানি তাই গুরু হরিবল 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 হরিবল, চরণের হরিবল হরিবল হরিবল। মহাপাপী অপরাধী বলে ভগতে রে শরণে, জানি তাই গৌর হরি বলো দেনা একটু বলে দেনা। আমার ক্ষমা না রে প্রিয় ভগতে রে চরণের ধুলি, চরণে দাও চরণের ধুলি দাও। আমার অপরাধ ক্ষমা নাই রে প্রিয় ভক্ত রে চরণের ধুলি। আমি ওই চরণ যেন থাকতে পারি, এই চরণে যেন থাকতে পারি, আমায় দাও দাও ভগতের চরণে ধুলি, এই চরণে যেন থাকতে পারি। এমনি করে এই যে আমার গুরু মহাশয় এইভাবে করে শিব শিক্ষা দিয়েছে ধরাই,
নামে গুরু পদে আশ্রয় সুধিকে হল তাহার কাছে কৃষ্ণ নটবর বাধা যে গোড়ায় সাদেরই দুনিয়ায় যদি গুরু নাহি করে সেই পাপী কোনে পড়ে জগতে যে মরে তাই সত্য যুগে সনত ঋষি তোমারে বলিবারে দরবার সাজে পাই সত্য যুগের নারায়ণ গুরু কিন্তু আমরা দেখতে পাই এইভাবে যে গো সকলে কৃপা করে এই জন্যই গুরু কিন্তু প্রয়োজন জগতে এই যে দেখো গুরু ছাড়া জীবের কোনো গতি নাই তাহার প্রমাণ দিলাম কিন্তু এই ধর্ম সবাই এই তো প্রথমবারে তোমার ছিল জিজ্ঞাসা পনে পনে ধরে আমি জবাব দিলাম তাই এইবার তোমার কাছে আমি বলিবারে পাই গুরু হলো অমূল্য রতন তোমারে বোঝাই গুরু হলো এই যে তোমার আশ্রয় তত্ত্ব ভাব তত্ত্ব হলো তোমার কৃষ্ণ নটবর হয় ভাবের ঘরে থেকে যদি আশ্রয় না হিলয় কেমন করে কৃষ্ণ তারে কৃপা করে গোসাই এই যে জয় গুরু বলে যদি হরিগুণ গাই গুরুর মধ্যে স্বরূপে তার ওই কৃষ্ণের রূপ পাই এইভাবে যে কথায় আমি দিব যে ছেড়ে এই যে কৃষ্ণ তুমি আমায় বলবে কাছে দেখো তোমার কাছে যে ওই একটা জিজ্ঞাসা বটে তুমি কেন গুরু ধরছো আমায় বলবে এসে তাহলে তুমি গুরু ছেড়ে শুধু কৃষ্ণ থাকবে এইটাই তোমার কাছে আমার রইল বটে প্রথমবারে এইভাবেতে আমি ছেড়ে যাই অনেক প্রমাণ দিয়েছে আমার কৃষ্ণের পক্ষের উকিল ভাই এদিকে যে যিনি আমার অর্গান বাজায় ছবির বাবু সুন্দরভাবে অর্গান দেয় এই যে দেখেন বাবুর ঘাটে ওনার বাড়ি বটে সুন্দরভাবে অর্গান দিয়ে দিচ্ছেন বটে যিনি আমার ওই যে স্বপন বাবু বটে দেখি ওই যে রত্নপ্যাট বাজায় দেখেন তালে তালে বুঝি এদিকে যে যিনি আমার নদিয়া নিবাসী নদিয়া বিহারী হয়ে আমার দাদা বাপি বসি সুন্দরভাবে দেখেন তবলাই দিচ্ছেন বসি সেই তালে গান গাচ্ছি আমরা মধুর সুরে ভারী যিনি আমার বংশীদারি বইনের জামাই পাই শিবুরাই দেখেন মালদা বুলবুল সন্ধি হয় তাহারি নিবাসের কথা বলিলাম যে বটে একা একা দুই যন্ত্র বাজাইতেছেন বসে এই যে কৃষ্ণ কৃষ্ণ যখন দোলারাতে ডাকে প্রেমের গুরু রাধা কিন্তু হয়েছে গো বটে যদি রাধা শব্দ এই জায়গায় পড়ে সকলে বাহু তুলে একটু উলোর ধ্বনি দিবে আর জয় রাধা বলে একটু তালি চাই সেই তালিতে জীবের মুক্তি এমনি হইয়া যায় তাই আগে বেশি বলে আমার গুরুদার রাই দেখিয়েছে আমার দাদা কেমন কথা কয় সুন্দর মাইক এইভাবে সুন্দর কথাই আমি পরিবারের বাইরে পাই আমার কালী কত হয় সেখানে সেখানে থাকো দিনকালী তুমি আমার মনে মনে রাখো তাই এইভাবে ভাবতে যাই আসেন আমার ভাই রাজাকে সালাম করে আমায় পৃথিবীতে আসেন যারা আমার সাথে করে বৈষ্ণবজন সকলের চরণে রইল আমার আত্মনিবেদন পৃথিবীতে আসেন যারা আমার মা ভক্তিগণ সকলের চরণে রইল আত্মনিবেদন আছেন যারা যুব সমাজ ভাই ভালোবাসা কিন্তু শুভেচ্ছা জানায় এই পর্যন্ত ভাবেন হরি সারি প্রেমানন্দ চাঁদ বদনে বলো হরি জয় গুরু জয় গুরু জয় গুরু জলে ভাসে দুইজনা কৃষ্ণ প্রেম সকলে জানি না জানাই তুমি যাহা এবার জিজ্ঞাসা করেছ বলি গোহে তাই ওরে কেন কৃষ্ণ গুরু ধরলো করে যাব বর্ণনা কৃষ্ণ গুরু ধরেছিল আজকে কৃষ্ণ গুরু ধরেছে বলে বাবা আজকে আপনারা সবাই বসে গান শুনছেন সংসার নিয়ে
আপনারা সংসারে মেতেও আছেন, আনন্দও করছেন। বাবা কি জিনিস, মা কি জিনিস, ভাই বন্ধু কি জিনিস, এটা আপনাদের প্রমাণ দেখিয়ে গেছে আনন্দ দিয়ে। তাই নিজেই আগে ছোট হয়ে রাখলেন জগতের মান। শোনো গুরু এবার তোমায় এবার কিছু দেব গো প্রমাণ। কৃষ্ণ যদি গুরু ধরেছে ভালো, কৃষ্ণের গুরু ধরার পেছনে কারণ আছে, কারণটা তোমাকে বললাম, তোমার মান আছে। যদি কৃষ্ণ গুরু না ধরতো তোমাকে কেউ চিনত না। কিন্তু তোমার গুরুর মধ্যে এত নিয়ম কারণ মানা যায় না, কারণ মরণ কারো কথা শুনে না। একটা দিব উপমা, একদিন পঞ্চম বর্ষীয় বালকের একটা বড় ঘটনা। গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে একটা ছোট্ট গোপাল দীক্ষা নিয়েছে, নিয়ম নীতি করে দিয়েছে। বাবা সকালবেলা ঘুম থেকে উঠে যত রকম কর্ম আছে করবা, তারপরে কৃষ্ণ নাম গুরু নাম স্মরণ করবা, এইভাবে চলবা, এইভাবে উঠবা, এইরকম সব কিছু করে দিয়েছে। কিন্তু সকালবেলা নিত্যানন্দের সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ নামে মধুমাখা হরি নাম গাইতে গাইতে রাস্তা দিয়ে চলেছে। এর মধ্যে একটা বাথরুম থেকে, বাবা বুঝলেন, পায়খানা ঘর থেকে এই কৃষ্ণ নামের ধ্বনি, হরি নামের ধ্বনি ভেসে আসছে। যেমনি ভেসে আসছে গৌরাঙ্গ মহাপ্রভু চমকে গেছে, বলছে আরে এমন কোন মানুষ আছে এই কৃষ্ণ নামে করার আর সময় জায়গা পাই না, এই কৃষ্ণ নামের অপমান করছে, বোধহয় পায়খানার ঘর থেকে কৃষ্ণ নামের গন্ধ আসছে। দেখি দেখি এমন কোন মূর্খ ছেলে আছে এই নামের অপমান করে। এই মনে করে পায়খানার ঘরের বাইরে কিন্তু বসে থাকলেন, দেখবে মনে করে কে আছে। কিছুক্ষণ পরে ছোট্ট গোপাল ঘর থেকে বেরিয়ে যায়, সম্মুখেতে গৌরাঙ্গ দেখে প্রণাম জানায়। বলছে প্রভু তুমি এসেছো? বলছে হ্যাঁ রে গোপাল, তুই কি বাথরুমে ঢুকে পায়খানা করতে করতে এই কৃষ্ণ নাম হরি নাম করছিলিস? বলছে প্রভু আমি তো তোমাকে মিথ্যা বলতে পারবো না, তবে করছিলাম। বলছে এই ছেলে, এত জায়গা থাকতে, এত সময় থাকতে তোর কি আর কৃষ্ণ গুণগান করার সময় হলো না? এই কৃষ্ণ নামে অপমান করিস। সঙ্গে সঙ্গে গোপাল চরণে পড়ে গড়াগড়ি খাই, বলে ও গো প্রভু আমার একটা বচন শোনা চাই। ও গো প্রভু আমি জানি মরণের কিন্তু সময় না, কখন যে না জানি মরণ আসতে পারে। তবে পায়খানার ঘরে যে মানুষ মরে না তা তো না, আমার যে মরণ পায়খানার ঘরে হবে না তা তো না। অনেকের শুনছি পায়খানা করতে করতে মরে গেছে, শুনছি একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নাই তত পাপ করতে পারে। তাই যদি পায়খানা করতে করতে মরণ হয় কি হবে উপায়? হয়তো আমার নরকগামী হব, আমায় যাওয়া চাই। তাই তোমার কাছে মরিনি আমি এমন সুন্দর বর্ণনা। শোনো, সব কিছু মাথার মধ্যে নিলে হয় না। তুমি বলেছো একটা বট গাছের বীজটাকে পাখি খেয়ে নিল, পেটে শুদ্ধ হলো, ওই গাছের ডগায় না একটা ঘরের ওয়ালের দরজায়
গাছটাই হয়েছে আর গাছগুলা, বট গাছের ভূমিকা আছে আর গাছগুলোর ভূমিকা নাই কি? একটা ভাববেন তো, বট গাছের একটা ফল একটা কাজেও লাগে না, তাহলে কিসের মর্যাদা দেখাচ্ছে বট গাছটা? হ্যাঁ? কত কত গাছ আছে, কত কত ফল আছে, ওখানে তো বীজ মন্ত্র যায় না, গাছ কি হয় না? প্রকৃতির নিয়ম বটে, কি বলিব তাই। শোনো শোনো কৃষ্ণ আমার কথা ধরা চাই। শোনো, তুমি যতগুলি নিয়ম দেখাচ্ছ, पत्थर पूछ के हरी मिले तो, কথাগুলো শোনো, पत्थर पूछ के हरी मिले तो बहुत रहे पहाड़, नित नहाने से हरी मिले तो बहुत रहे मीन। মানে দিন রাত্রি স্নান করে যদি ভগবানকে মিলতো, তাহলে জলের পোকা মাছ তারাই পেত। পাথরকে পুজো করে যদি ভগবান মিলতো, পাহাড় দেবতাই পেয়ে যেত। স্ত্রী छोड़ के हरी मिले तो बहुत रहे पूजा, माथा मुड़ा के महरी मिले तो बहुत रहे वाजा, फल खा के हरी मिले तो बहुत रहे बदू बदराई, दूध खा के हरी मिले तो बहुत बदसो वाला। दूध খেয়ে যদি ভগবানকে মিলতো, তাহলে বাল্য অবস্থা আমরা যখন ছোট ছিলাম মাতৃস্তন পান করেছিলাম, সেই দিনই পেয়ে গেতে ভগবানকে পেতাম, কিন্তু পাই নাই। मीरा कहे बिना प्रेम से नहीं मिले रे नंदलाला। खाली गुरु धरलेই গুরুই আমাদের মধ্যে প্রেম এনে দেয়। যারা গুরু ধরে তারাই খালি শ্মশানে গিয়ে মরে, তাদেরই সদ্গতি হয়। আর যারা ধরে না তারা কি হয় না? হাজার হাজার কোটি কোটি মানুষ, কয়জন আমরা গুরু ধরি? কথা বললে অনেক কিছু, কিন্তু সময় বেশি নাই। কেন আমরা ঝগড়া মারামারি করে যাই? জয় গুরু জয়। গুরুকে অপমান করছি না, গুরুকে ছোট করছি না, কারণ ভগবান নিয়ম করে গেছে, গুরু ছাড়া গোবিন্দ ধাই সেই পাপী নরকে যায়। ভগবান নিজেই ছোট হয়েছে, কিন্তু আমরা কি সেটা বুঝি, মানি? যদি মানতাম সনাতন ধর্মটাকে কি, আমরা যদি বুঝতে পারতাম, কেন ঝগড়া করতে চাই? এসো এসো গুরুদেবে আমরা মুখ মুখিতে দাঁড়াই। তবে কেন আরে আমরা গো আজকে দূরে থাকতে চাই? ওরে যেবা গুরু সেবা কৃষ্ণ সভাকে জানাই। এইভাবে কথায় আমার সাঙ্গ করতে চাই। পরবর্তী আছে আমার দুজন মহান ব্যক্তি, তাই এই যে গুরু কৃষ্ণের পালা এইখানেতে সারি, চাঁদ বদনে মিলে সবাই বলো হরি হরি। সবাই একটু হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। যত ভক্তরা আছেন আপনাদের জন্য প্রসাদের আয়োজন করেছেন।